গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ শুরু করছি একটা রান্না দিয়ে, সবাই একটু পাশে থেকো। আমার ছেলের জেদে এই রান্নাটা করছি। অনেক দিন ধরেই বলছিল মা মোমো করো মোমো করো, তাই আমি কালকে সন্ধেবেলা একটু চেষ্টা করলাম। দোকানের মতো তো আর করতে পারবো না, হ্যাঁ, সে ওখানে অনেক কিছুই দেয়, সেরকম আমাদের হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে করেছি। প্রথমে দেখতেই পাচ্ছ মোমোর ফার্স্ট আমি চাটনি বানাচ্ছি। তো দেখছো টমেটো ভালোগুলোকে ভালো করে 3টে টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে কেটে দিয়েছি। টমেটোর মুখগুলোকে কেটে নিয়েছি, কারণ অনেক সময় টমেটোগুলো পোকা থাকে তো ভেতরে, সেই জন্য আমি একটু কেটে নিই। কেটে নিয়ে ভালো করে কেটে নিয়ে কটা রসুন দিয়ে আর তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা দেখো এখন কটা নিজেদের ঝালে অনুমান অনুযায়ী শুকনো লঙ্কা দিয়েছি, নিয়ে একটু সিটি দেবো। 3টে সিটি দিলেই এনাফ, ওটাও হয়ে যাবে। ওটাকে শুরু দেখুন, রান্নাঘরটা আমি ডিশটা সরালাম, আমার রান্নাঘরের পেস্টটা একটু ছোটো যেহেতু। এবারে পুরের জন্য আমি করছি, বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর রসুন কুচি নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করব। আর দেখো গ্রেট করছি, এগুলো ভালো করে তার আগে ধুয়ে নিয়েছি। আমার একটু গ্রেট করতে অসুবিধাই হচ্ছিলো। তোমরা যারা যারা ভালো পারো তারা একটু বটিতে ভালো করে একদম ঝিরিঝিরি করে কেটে নিতেও পারো, করতে পারো, সব করতে পারো। তো আমি গ্রেট করতে আমার একটু অসুবিধাই হচ্ছিলো, আমার মনে হচ্ছিলো যে আমার কেটে নেওয়াই বেটার ছিল। যাই হোক, আমি ওটাকে কোনো রকম করে করলাম। তার আগে ওখানে গ্যাসে মোমোর জন্য কটা সিটি, 3টে সিটি পড়া হয়ে গেল। ওটা একটু পরে ওটাকে অফ করে দেবো। এবার বাঁধাকপিটাও একই জায়গায়, বাঁধাকপি সব সবজি ধুয়ে নেওয়ার পর আমি বাঁধাকপি করলাম, গ্রেট করছি, তারপর গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এবারে একসাথে করে নিয়েছি, একসাথে দেখো মাখিয়ে নিলাম বাটিতে করে। এবার অফ করে দিলাম, কুকারটা নামিয়ে দিলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে দিলাম। দেখো আমি এখন প্রেসার কুকারে সিটি করছি। ওটা যদি একটু কলের তলায় নামিয়ে দিতাম, মানে জলটা দিয়ে দিতাম বেশি নিয়ে তো শেষ, তাহলে আমার মনে হয় ওটা ঢাকাটা তাড়াতাড়ি খুলে যেত। তো যাই হোক, আমি ভুলে গেছিলাম বানানোর, আসলে একা হাতে করছিলাম। নিজেদের কুচানো বাটানো সব কিছু একা হাতেই করছিলাম। আর দেখো সেদ্ধ হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করতে দেবো। কড়াইটা বসিয়ে রাখলাম, এখন গ্যাসটা জ্বালিয়ে এবারে কড়াইয়ে তেল দেবো। সর্ষের তেলই আমি করলাম। যারা শরীর নিয়ে একটু ভাবো করো, তারা সাদা তেল দিয়ে করলেও কোনো ব্যাপার না, আমি সর্ষের তেল দিয়ে করলাম। এবারে পেঁয়াজগুলোকে আগে দিলাম, পেঁয়াজগুলোকে আগে দিলাম একটু, তার মধ্যে একটু নুন দিলাম হালকা, পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য। তারপরে আমি এগুলোকে ওই গাজর কুচানো, যেটা গ্রেট করা গাজর বাঁধাকপি যে গ্রেট করা ছিল, ওগুলো সবগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম, সমস্ত কিছু। একটুখানি 5 মিনিট তোমার রেখেছিলাম জন্য, নরম নাড়লাম, একটু ঢাকা দিলাম। তারপরে মশলা বলতে আমি সেরকম কিছু দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস, আর কিছু দিইনি। আমি নুন দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য। মশলা আমি সেরকম কিছু দিইনি যে খুব রিচ করছি না। হ্যাঁ, আমি পুরোটাই ভেজ মোমো করেছি, কারণ চিকেন আমাদের চলে না, তাই ভেজ মোমোই করেছি। হ্যাঁ, শুধু ভেজের বলতে শুধু পনিরটা আমি দিইনি। আর দেখো সব ইয়েগুলো দিয়ে দিলাম, সমস্ত ভালো করে দিয়ে দিলাম। এবার নাড়ছি যতক্ষণ না ওটা ভালো করে সেদ্ধ হচ্ছে, যেন গাজর একটু বাঁধাকপি সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য একটু সেদ্ধ হোক ভালো করে। গোলমরিচের গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার মিক্সি বাটিটা ঠান্ডা হয়ে গেছে, তাও একটু গরম ছিল। দেখো রসুন এগুলো লঙ্কাগুলো ছাড়িয়ে করে দিচ্ছি, রসুনগুলো দিলাম, টমেটো খোসাগুলো ছাড়িয়ে দিলাম। একটু গরম ছিল, আমি ধরতে পারছিলাম না, হালকা গরম ছিল। তাও যেহেতু টমেটো সেদ্ধ করে কেটে দিয়েছি যেহেতু, তো রসটা পুরোটা বেরিয়ে গেছে টমেটো দিয়েছি। এবারে সব সাইডে করে ওইদিকে বেসিনের কাছে আমি সব সাইডে করে একদিকে জল করে রাখলাম।
আচ্ছা, আমার আওয়াজটা যদি একটু ক্লিয়ার থাকে তাহলে একটু বলো, কোনো প্রবলেম যদি হয়, কেন আমি ফার্স্ট ব্লগ করছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তো একটু প্লিজ বলো। মিক্সিতে বেটে নিয়েছিলাম টমেটো চাটনিটার জন্য, ওটা আলাদা করে রাখলাম। এবারে আরেকটা চাটনি করলাম, পুদিনা ধনেপাতা, দেখলে তো আমার পুদিনা ধনেপাতাটাও বেটে নিলাম। এবারে পুরটা হয়ে গেছে, ওটাও বেটে নিয়ে আলাদা করে রাখলাম, পুদিনার চাটনিটা আলাদা করে রাখলাম। এবার পুরটা যখন হয়ে গেছে, পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখেছিলাম। তো ময়দা নিয়েছি এক বাটিতে, আমাদের 3 জনা আন্দাজ মতো নিয়েছি। একটু নুন নিয়েছি, আর একটু সাদা তেল নিয়েছি। সাদা তেল একটু দিয়েছি, পুরের জন্য দিয়েছি, নরম হওয়ার জন্য। নরম হওয়ার জন্য নিয়েছি। ভালো করে মাখলাম, দেখতেই পেলে। এবার জল দিয়ে দিয়ে ওটাকে ডোটাকে আস্তে আস্তে করে মাখতে হবে, একটু একটু জল দিয়ে দিয়ে। পুরটা নরম করতে হবে একটু, যেমন আমরা লুচি বেলি যেমন একটু পুরটা নরম করে থাকি, ওই রকমই পুরটা বানাতে হবে। তার মাঝখানে আমার ছেলে এসে একবার করে চেক করে যাচ্ছিলো যে মা হলো করে। কড়াইতে পুরটা একটা বাটিতে ঢাললাম, নিয়ে পরে জল দিলাম, গ্যাস জ্বালিয়ে জলটা ফুটতে দিলাম। আমার এরকম এত বড় একটা থালা আছে, ছিদ্র দেওয়া থালা। তো ওইটাকে দেখতে পাচ্ছ, ওটা ভাপতে দিলাম, এ করলাম, তেল বুলিয়ে নিলাম, ব্রাশ করে নিলাম, তারপরে বেলছি। বেললাম, এরকম একটা আমার হাতে প্লাস্টিকের মতো ছাঁচ ছিল, এটা আমি বাজার থেকে কিনেছিলাম, 15 টাকা দাম নিয়েছিল। এই ছাঁচটা ভালো হচ্ছিলো, টিপে টিপে করলে একটু ভালোই ছাঁচটা হচ্ছিলো। মোমো তো আমি হাতে করে বানাতে পারি না, মোমোর পুরটা ঠিক মতো করে পারি না, তো হাতে একবার চেষ্টা করেছিলাম। তো এইটা হলো, ভালোই হলো, দেখো ভালো হলো একদম পুরো এটা ছাঁচটা। এরকম অনেকগুলো করে বানানো, আর ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে রাখছিলাম। হ্যাঁ দেখো হয়ে গেল। এবারে মেয়োনিজ দিয়েছি, ধনেপাতার চাটনি আর টমেটো সস, এমনি ছেলেটাকে সার্ভ করতে দিলাম। চলো ব্লগটা শেষ করি, টাটা বাই বাই।